বংশী হারি ঘরে আর রইতে রাধা গোবিন্দ প্রেমানন্দ হইব ঘরে আর রইতে রাধে বংশী ধরে ঘরে আর রইতে রাধে ঘরে আর রইতে রাধে বংশী ধরে গোপীরা চলে যাচ্ছে। গোপীগণের কোন কোন গোপী নিজের সন্তানকে স্তনের দুগ্ধ দান করছে। এমন সময় বাঁশি বাজল, নিজের কোলের সন্তানকে ধরার মাঝে ফেলে রেখে কৃষ্ণ 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 বিনা করে বলে ছুটে চলেছে। এই জগতে সকলের ভালোবাসাতে স্বার্থ থাকে, একমাত্র মায়ের ভালোবাসাতে থাকে না কোনো স্বার্থ। যেজন মাকে হারিয়েছে সেই তো বোঝে হারাবার কি ব্যথা। ছোট্ট শিশুটি মা 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 বলে চিৎকার করছে, বলছে মা তুমি আমাকে ফেলে কোথায় চলে যাও? গোপী বলছে খোকারে, আমার যে গোবিন্দের ডাক এসে গেছে, আমাকে যেতে দে, আমি আর থাকতে পারবো না। খোকা বলছে মা তুমি যদি চলে যাও আমি যে জন্মের মতো মাতৃহারা হয়ে যাব, আমি মা বলে কাকে রাখবো বলো মা? চলে গেলেন কৃষ্ণ কৃপা করো বলে গোবিন্দের চরণে। সকলে গোপী চলে গেল। রমা নামের এক গোপিকার স্বামী তাকে বাহু পাশে আবদ্ধ করলেন, কিছুতেই যেতে দেবেন না। ডাক যার যখন এসে যায় ধরে তো রাখা যায়, দেহটাকে বাহু পাশে আবদ্ধ করে রেখেছে, কিন্তু কিছুক্ষণ পর দেখছে এই দেহের কাছে যে পরম পরম চলে গেছে, পরম পতি গোবিন্দের কাছে। শূন্য দেহটাকে ধরে রেখেছে। ওই গোপীর স্বামী বললেন রমা একই ঘরে বাস করে আজ তুমি আমাকে একা ফেলে চলে গেলে, আমি অপরাধী বলেই তো জগতে পড়ে রইলাম, তুমি তো চলে গেলে গোবিন্দের কাছে, আমাকে একা ফেলে যাবার বেলায় কি একটিবারও বলে যেতে পারলে না যে আমি চিরবিদায় নিয়ে গোবিন্দের কাছে চলে যাচ্ছি? তুমি তো আমাকে ফেলে চলে গেলে, বলো এখন আমার গতি
এখন আমার
জীবনের গতির কথা সকলেরই মনে পড়ে মা। কারো সময় থাকতে আর কারো জীবনের সময় চলে গেলে সকল বাধা অতিক্রম করে ব্রজ গোপীগণ তত হিবেলে সখে নিমেলে সখে মেলে তত হিবেলে সখে মেলে দেহ কাহক পাখেরা এরিরে আর কেহ কাহক পাখেরা এরিরে গোপী গোবিন্দের মিলন হলো, গোপী গোবিন্দের মিলন হলো, সবাই বাহু তুলে হরি বলো, গোপী গোবিন্দের মিলন হলো, বাহু তুলে হরি বলো, গোপী গোবিন্দের মিলন হলো, মদন পানে চেয়ে চেয়ে মদন পানে চেয়ে চেয়ে মোচকি মোচকি হাসে মদন পানে চেয়ে চেয়ে মোচকি মোচকি হাসে মদন পানে চেয়ে চেয়ে মোচকি মোচকি হাসে মদন পানে চেয়ে চেয়ে যত সাবা কালা মানকে যত গমনকে যত সাবা কালা মানকে গভীর নিশায় নিবিড় বনে কেন বাইরে গভীর নিশায় নিবিড় বনে কেন বাইরে গভীর নিশায় নিবিড় বনে কেন বাইরে হত গিয়ে করো বিপ্লব হত গিয়ে করো বিপ্লব হত গিয়ে করো বিপ্লব তাই এসেছো তাই এসেছো তাই এসেছো ভালোবাসো বলে তাই এসেছো ভালোবাসো বলে তাই এসেছো ভালোবাসো বলে তাই এসেছো সব কুশলমা সব কুশলমা কুশলমা সবাই ভালো তো আছে ভালো তো আছে ভালো তো আছে ব্রজবাসীরা ভালো তো আছে ব্রজবাসীরা ভালো তো আছে ব্রজবাসীরা ভালো তো আছে ভালো তো আছে সব কুশলমা সব কুশলমা কাহে কুটিল চাহনি রে আরে কাজে কুটিল চাহনি রে আরে কাহে কুটিল কেন যে বায়াছো কে বায়াছো কে বায়াছো
কুটির নয়নে চেয়ে বাই আছো, নয়নে চেয়ে বাই আছো, কুটির নয়নে চেয়ে বাই আছো, নয়নে চেয়ে বাই আছো, মনের কথা ভগবানের কুটির নয়নে চেয়ে বাই আছো, মনের কথা একা করে জিজ্ঞাসা করছে, বলছেন আবার বলছো কেন এসেছো বুঝেছি। অথবা শারদ চাঁদের রাতে, অথবা শারদ চাঁদের রাতে, শারদ চাঁদের রাতে বিপিনে ভরালো কুসুম পাখিরে, ওরে হেরি হইছে ভ্রমর ভাতে, হেরি হইছে ভ্রমর ভাতে, বছিয়া আউরি শহীদ রে উলুধ্বনি না শোভা দেখবে বলে তাই এসেছো, সুমিত কারণের শোভা দেখবে বলে তাই এসেছো, হল রাখো করি কাহে রাখি মনহি কইতে, এই যে কবিগণ বাবু ভাগবত এই কথাগুলো লিপিবদ্ধ আছে। যারা সতী নারী জগতে, তাদের ধর্মের তিনটি অঙ্গ হয়। প্রথমটি স্বামী সেবা, দ্বিতীয়টি তার পরিজনের সেবা, তৃতীয়টি একনিষ্ঠভাবে সন্তান সন্ততির প্রতিপালন। তো একনিষ্ঠভাবে পতি সেবা করে জাগতিক পতির কৃপায় জগৎপতি গোবিন্দ কৃপা লাভ হতে পারে। তাই এবার বলছে কহে গোপী কিসে ধরিত্রীর রাত্রে আচড়ে কেটে বলছে, ধরিত্রী তুমি সর্বংসহা, বিদা হয়ে যাও, তোমার পক্ষে আমাদিগকে স্থান দাও, গোবিন্দের বাক্যাঘাত আর সইতে পারছি। ধরণী তুমি দ্বিধা হয়ে যাও। এত করে জিজ্ঞাসা করছে কেন এসেছো, বলছে না। বুক ফাটে তো মুখে ফুটে না। গোবিন্দকে বলছে, গোবিন্দ হে, আমরা গৃহধর্ম, পতিব্রতা ধর্ম, সংসার ধর্ম সমস্ত কিছু পরিত্যাগ করে এসেছি তোমার চরণে। গোবিন্দ তুমি তো নিজেই বলেছ যে সর্বধর্মাং পরিত্যাজ্যং মাম কেবল শরণাং অহং ত্বাং সর্বপাপে প্রমোক্ষামি মা শুচি। সবকিছু পরিত্যাগ করে গোবিন্দ আমরা তো তোমার চরণে এসেছি, তুমি যদি চলে যেতে বলো, এখন আমরা
বিজয় হইব দাসে গোবিন্দ হে তোমার দেহ ভক্তের সাধনার চরম পরিণতি আত্মনিবেদনে। নববিধা ভক্তির মধ্যেও শ্রেষ্ঠ আত্মনিবেদন। আত্মনিবেদনে জীব পায় রাধা গোবিন্দ যুগল চরণ। আজকে গোবিন্দ চরণে গোপীগণ যখন আত্মনিবেদন করলেন, এত কহল যাবে যুবতী পেল কৃষ্ণ অনন্ত হয়ে মন্ডলী রচনা করলেন। কিভাবে? অঙ্গনা মন্থরা মাধব গোপী লাগবে তো গোপীরা কই? কৃষ্ণ অনন্ত হয়ে মন্ডলী রচনা করলেন। মন্ডলী রচনা করে হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে আপনি একটু বসে পড়ে যাবেন, আপনার পাশে কৃষ্ণ কৃষ্ণ মাধব মাধব জয় রাধে বলে মোহনবাসী
তোমরা কে কেমন নাচতে পারো পৃথক হয়ে নাচতে হবে। সোহাগ চাঁদ বাদল ধরি নাচতে দেখি একবার নাচো তো দেখি একবার নাচো তো দেখি একবার নাচো তো দেখি আরো গাইয়ে বাজাও ওরে নাচো তো দেখি একবার নাচো তো দেখি সোহাগ চাঁদ বাদল ধরি এটা রাসের চাকা রাজযোগে দেখো না চারদিকে গোপী গোবিন্দ আর মাঝে রাধা গোবিন্দের যুগল। শোনো নাচবে তো নাচার সময় শর্ত কি জানো মুরলীতে শঙ্কর তাল বাজাবো তালে তাল রেখে তোমায় নাচতে হবে বাজে সবাই এদিকে আরে এদিকে আসো একদিকে গুছিয়ে দাঁড়ান সবাই এদিকে বলতেন হ্যাঁ আরে ওইভাবে না রে বাবা এরা বুঝতেই পারে না এইভাবে এইভাবে হ্যাঁ 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 সামনে ফাঁকা একবারে আরে মাঝে ফাঁকা থাকবে কেন ফাঁকে ফাঁকে দাঁড়ান হ্যাঁ নাচো রাধে নাচবার সময় না হবে ভূষণের কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে
চারদিকে হাত ধরে দাঁড়িয়ে থাকবেন চাকার মতো, পারলে একটু চাকার মতো ঢুকতে হবে। হ্যাঁ, হাত টান একদম রাধারানীকে ছোট সখী দুজন পাশে দাঁড়াবে। মামনি তোমরা একটু বসো, একটু বসো। এই যে রাধা আমাদেরকে লক্ষ্য করে, ঘমটাটা এক হাত দিয়ে এরকম টেনে ধরো। হ্যাঁ, এক হাতে এইভাবে, হ্যাঁ এভাবে এভাবে। আরে ও ঘুরে দাও। সখীরা পাশে বসে পড়ে। হ্যাঁ বসো সখীরা। রাধারানী নাচবে একা, হ্যাঁ নাহলে রাধারানীর নাচ দেখা যাবে না। হ্যাঁ এইভাবে অন্যটা হাত দিয়ে ধরো, রাধা কিরম পারো।
বিনোদ বন্ধনে বসে বসেই তাহলে রাধারানীর জয়ের দলের যারা তারা হাতে তালি দিতে হবে। হ্যাঁ বলুন, সবাই বলে হাত তুলুন, সবাই সবাই বলে রায়ের জয় জয় নাগরিকে হারিলে, সবাই বলে রায়ের জয় জয় নাগরিকে হারিলে, হয়ে গোপী মন্ডলী হাসানে, হয়ে গোপী মন্ডলী হাসানে, কৃষ্ণের পক্ষে দেখা যাক রাধারানী কি দেখি তোর দলের কেমন ওই যে তোর দলে একচল্লিশ দুই জন রাধারানী কি শ্যাম সুন্দর কি রাধারানী কি রাধার দলে লোক বেশি। আমি তোর বাবা না, তোর দলে তো লোক বেশি থাকবে নাকি আমার দলে? আরে আপনার কি আমার বেলা নাই তো। দেখুন এবার রাধারানীর দলে সবাই মনের আনন্দে সবাই হাত তুলবেন, সকলে জয় রাধে বলে
যখন পালিয়ে যেতে চাইছে সখীগণ গোবিন্দের হাত ধরবে। ও না গো, ও না গো, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ভয় পেয়েছো বুঝি? ভয় পেয়েছো বুঝি? তোমাকেও নাচতে হবে। তোমাকেও নাচতে হবে। আমাদের রাধাকে নাচিয়েছো, আমাদের রাধাকে নাচিয়েছো শঙ্কর তালে। শঙ্কর। আর তোমায় নাচতে হবে, আজ তোমায় নাচতে হবে উদ্ধার তালে। উদ্ভাত তালে। নাচো শ্যাম। নাচো শ্যাম। এত গোঠে মাঠে ধ্যান চালানো নয়, এত গোটে মাঠে ধ্যান চালানো নয়, ধ্যান চালানো নয়, রমণী রমণী মন ভুলানো নয়, মন ভুলানো নয়। এটা গুণীর সমাজ। এটা গুণী সমাজ। নাচো কেমন পারো, দেখে নাচো কেমন পারো। নাচো শ্যাম, তোমাকে নাচতে হবে। ঝেনা 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 তোর নাগিনটা। হবে ঝেনা 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 তোর নাগিনটা। বাজে তোর বাজে তোর নাগিনটা। শোনো শ্যাম, তুমি তো দেখতে কালো, কৃষ্ণ তো কালো, কিন্তু তোমার সবই তো ভালো, চোখের স্বভাব তো নয় মোটেই ভালো। তাই তো চঞ্চল, নয়ন বাঁকা, ভঙ্গি বাঁকা, সবই বাঁকা, সোজা কিছু না। দেখো না কেমন করে চায়। শ্যাম, তুমি নাচবে তো? নাচবার সময় তোমার নাড়িবে গন্ডমুন্ড
কি কষ্ট দিতে হয়? না দেখ না, প্রাণ বলল তোর প্রাণ বলল রবীন্দ্র নাচতে 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 হয়ে গেছে থেমে গেছে। বদনখানা মুছিয়ে দে রাধে। বদনখানা মুছিয়ে দে রাধে। অমনি রাধারানী নিজের বসনাঞ্চল দিয়ে এই চুমকি লাগানো কিন্তু জোরে ভাষা দিও না। হ্যাঁ হ্যাঁ মুছিয়ে যাও আর ডান হাত দিয়ে আরে ভালোবাসা নেই। এবার নাচতে নাচতে যখন ঘেমে গেল রাধারানী গোবিন্দের ঘাম মুছিয়ে দিলেন, বাঁশি কেড়ে নিয়েছিলেন, বাঁশি দিলেন। ধরো হাত ধরো, হ্যাঁ হাত ধরো। এবার তোমরা তুমি এই জায়গা ধরো, হ্যাঁ, এবার নাচ দাও। ঘুরে ঘুরে হরি ঝিঝে বলো নিজ মনের ভালো। ঝিঝে বলো নিজ মনের ভালো। তাহাদের সত্যবাদে ভালোই ভালো। ভালোই হলো শ্যামনগরের ভালোই হলো। মালাও গেল বাসি গেল শ্যামনগরের ভালোই হলো। জয় রাধে গোবিন্দ বলে জয়ধ্বনি দিল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। হরি হরি বলো। একেবারে সবগুলোই অনেক সুন্দর অপূর্ব নৃত্য হবে। অনেক বড় হও তোমরা, রাধা গোবিন্দের কৃপা লাভে জীবনকে ধন্য করো যেন। তো আজকে নাচতে নাচতে যখন থেমে গেছে তখন রাধারানী রাধারানী নিজের রাধারানী রাধারানী নিজের মামনি পাশে দাঁড়াও। রাধারানী নিজের মালা তুমি পরে নিজের মালাটা খুলে গোবিন্দের গলায় পড়াইল। গোবিন্দের গলায় পড়াইল। সবাই উলুধ্বনি আর হয়ে গেল। গোবিন্দের গলায় পড়াইল। উলুধ্বনি আর হরি বলো। গোবিন্দের গলায় পড়াইল। এইবার গোবিন্দের নিজের মালা মালা রাধার গলে পড়াইল। রাধার গলে পড়াইল। জয় রাধে গোবিন্দ বলো রাধার গলে পড়াইল। ললিতা বলছেন রাধে রাধে মালা দিলি, মালা দিলি বাঁশি দিলি, বাঁশি দিলি দুই বাদ থেকে লাভ কি? তুই বাদ থেকে লাভ। বিশাখা সখী বলছে রাধে রাধে মালা দিলি বাঁশি দিলি, মালা দিলি বাঁশি দিলি। আয় তোকেও আয় তোকে গোবিন্দকে দিয়ে দে। গোবিন্দকে দিয়ে দে। অমনি সখীবৃন্দ দুই পাশ থেকে দুজনের হাত ধরো। হ্যাঁ ধরো, এক হাতে বসে নাও। সখীরা হাতে হাতে হাত ধরিয়ে দিলেন। শুধু তাই নয়, মালা বাসি দিল, এবার একে অপরকে বুকে জড়িয়ে ধরলেন। হ্যাঁ সখীরা একটু পাশে যাবে। এবার রাধা গোবিন্দের মিলন হলো। রাধা গোবিন্দের মিলন হলো। সবাই প্রেমানন্দে হরি বলো। রাধা গোবিন্দের মিলন হলো। প্রেমানন্দে হরি বলো। রাধা গোবিন্দের মিলন হলো। ললিতা সখী এসে রাধারানীকে গোবিন্দের বাম পাশে দাঁড় করে দিলেন। সখীরা ওই পাশে পিছনে পিছনে হাত দাও, পিছন দিয়ে হাত দিয়ে ধরো। এদিকে ঘুরো ঘুরো ঘুরো। দাঁড়াইল
সেবান্তে আপনারা সকলে রাধা গোবিন্দের সেবা দক্ষিণাও দান করবেন। এই গুড মর্নিং যেন ব্যাড মর্নিং না হয়। তো দেখুন সেবা দিয়ে রাধা গোবিন্দকে সেবান্তে নিকুঞ্জ কাননের বিলাস মন্দিরের শয়নে রেখে সবাই সহচরীগণ করিল গমন, নিজ নিজ কুঞ্জে করিল শয়ন, নিবিড় নিঃশব্দ নিকুঞ্জ কানন তারে দার জগৎ বন্ধু তার রহিল। জল দাও জল দাও। হ্যাঁ রাখো রাখো রেখে দাও। আর পিছনে যাও কি সেবান্তে ঘরের মধ্যে হাত দিয়ে ধরো আগায় বসো। হ্যাঁ সেবান্তে রাধা গোবিন্দ দুজনকে বিশ্রামে দিলে। হ্যাঁ আরাম করো। হ্যাঁ ঘরে খুঁজে তোরা পাইলা রাই, জাগিয়ারাই ধরে উঠিল তখন, এবার রাধা রানী জেগে উঠিল, রাধা রানী জেগে উঠিল, জয় রাধে গোবিন্দ বলো, রাধা রানী জেগে উঠিল, রাধারানী জেগে উঠে দাঁড়াও, রাধারানীর চরণ টান করো রে বাবা। রাধারানী জেগে উঠে এবার জাগিয়ারাই ধ্বনি উঠিল তখন, দুই হাতে চাপি রাখিয়া চরণ, বলে জাগো বলহ, জাগো বলহ, আর ঘুমাবার সময় নাই, জাগো বলহ, জাগিয়া উঠিল নাগর রাজ, উঠিয়া বৈঠল কারণ সমাজ কোন দিবস বর্জন, উঠিয়া বৈঠল কারণ সমাজ, উঠিয়া বৈঠল কারণ সমাজ জোড়াশুনে বসল। জেগে উঠে বিদায় মাগর ভানুর সুতা, উদয় হইতেছে পিতার মিতা, দুজনকে বক্ষে জড়িয়ে জড়িয়ে ধরে হ্যাঁ বিদায় দাও হে, আর ঘুমাবার সময় নাই, বিদায় দাও হে, প্রাণ বল্লভ গোবিন্দ বিদায় দাও হে, প্রাণ বল্লভ গোবিন্দ রজনী প্রভাত হল, প্রভাত হলেন। অনেক জায়গায় রাসলীলায় রাধা কৃষ্ণ এমন হয়েছে কিন্তু এমন পাইনি, এত ভালো। তো দেখুন সবচেয়ে ভালো বিষয় দুজন বিদায় নিয়ে যাবে তো কানে 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 মুখে যেন কি বলা বলি করছে, ওখানে কি যেন বলে যাচ্ছে। হ্যাঁ এবার প্রাতরলিয়া স্বরে দিকে জন বিলাস, কুঞ্জ ভঙ্গ হয়ে গেল, কুঞ্জ ভঙ্গ হয়ে গেল, অষ্টকালীন পূর্ণ হলো, কুঞ্জ ভঙ্গ হয়ে গেল, অষ্টকালীন পূর্ণ হলো, কুঞ্জ ভঙ্গ হয়ে গেল, অষ্টকালীন পূর্ণ হলো, জয় রাধে গোবিন্দ বলো, অষ্টকালীন পূর্ণ হলো। এবার ফুল দিবেন সবাই, দাঁড়ান চলে যাবে তো যাবার আগে আবার দুজনে দাঁড়াও, ফুল লাগবে, ফুল ছিড়ুন। যাবার আগে দুজন দুজন বাহু পাশাবদ্ধ করলেন, তারপর রাধারানীকে বামে নিয়ে দাঁড়িয়ে ভক্তের মনোবাঞ্ছ পূর্ণ করে চললেন। এবার রাধা গোবিন্দের যুগলে থাকবে আনন্দের ঘরে, স্বর্গ হতে দেবে কোন পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবে কোন পুষ্প বৃষ্টি করে, ব্রহ্মা আছে শিব আছে কারো নাচে ইন্দ্র, ব্রহ্মা আছে শিব আছে আরো নাচে ইন্দ্র, বাহু তুলে সবাই বলে জয় রাধে গোবিন্দ।
এবার রাতর লীলা স্বরে দ্বিজ চণ্ডী দাস দ্বিজ চণ্ডী দাস জয় জয় শ্রী গুরুনিতাই রাধা গোবিন্দ প্রভু নম নম জয় রাধেশ্যাম। গৃহকর্তাদেরকে আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন, রাধা গোবিন্দ যুগল সেবা ভাগ্য লাভ করে যেন জীবনকে সার্থক করতে পারেন। এই বৃন্দাবন যেন আমার রচনা হয়, আমরা যেন ভক্তের চরণ ধুলি পেয়ে ধন্য হতে পারি। জয় রাধেশ্যাম। রাধে রাধে।